আপনি কি কখনো সেই নারীকে দেখেছেন যে সবার সামনে সবসময় হাসি মুখে থাকে কিন্তু বাথরুমের কল ছেড়ে দিয়ে নিঃশব্দে কাঁদে যাতে কেউ তার ফুপিয়ে কাঁদার শব্দ শুনতে না পায়? হয়তো সেই নারীটি আপনি নিজেই। বিয়ে এমন এক সফর যা আপনার কাছ থেকে আপনার সব কিছু কেড়ে নিয়েছে, আপনার বাবার বাড়ি, আপনার পদবি, আপনার স্বাধীনতা এবং সবচেয়ে বড় কথা আপনার নিজের পরিচয়। আপনি এই ভেবে একটি নতুন বাড়িতে এসেছিলেন যে এটি আপনার নিজের ঘর হবে, কিন্তু সত্যি বলতে সেই ঘরের ইটগুলোকে জুড়ে দিতে দিতে আর তাকে আপন করে নেওয়ার চেষ্টায় আপনি নিজেকেই হারিয়ে ফেলেছেন। সকালের প্রথম আলো থেকে রাতের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পুরো জীবন শুধু অন্যদের প্রয়োজনেই আবর্তিত হয়। স্বামীর কি চাই, বাচ্চাদের টিফিনে কি দিতে হবে, শাশুড়ি শ্বশুরের কি পছন্দ, আপনি নিজের নিঃশ্বাসের চেয়েও বেশি অন্যদের পছন্দের খেয়াল রেখেছেন। কিন্তু একটা কথা নিজের বুকে হাত রেখে বলুন তো, যখন আপনি কাজ করতে করতে ক্লান্তিতে ভেঙে পড়েন, যখন আপনার শরীর আর সায় দেয় না এবং মন ভারাক্রান্ত থাকে, তখন কি একজন মানুষও এসে ভালোবেসে জিজ্ঞেস করে, আজ তুমি কেমন আছো, আজ তোমার কি প্রয়োজন? করে না তো? এটাই একজন নারীর সবচেয়ে বড় কষ্ট। কষ্ট সারাদিন খাটাখাটুনির নয়, কষ্ট এই বিষয়ের যে আপনার প্রতিটি বলিদানকে, আপনার প্রতিটি ত্যাগকে আপনার ডিউটি বা কর্তব্য বলে ধরে নেওয়া হয়েছে। সবার মনে হয় আপনি পাথরের তৈরি, আপনার ক্লান্তি নেই, আপনার খারাপ লাগে না। আপনি ঘরের শান্তির জন্য চুপ থাকতে শুরু করেছেন, আপনি নত হতে শুরু করেছেন যাদের সম্পর্কগুলো টিকে থাকে। কিন্তু এই দুনিয়া আপনার নত হওয়াকে আপনার দুর্বলতা ভেবে নিয়েছে, তারা আপনাকে ঘরের পাপোশ মনে করে নিয়েছে। কিন্তু আজ আমি আপনাকে এক শক্তিশালী নারীর সবচেয়ে গভীর রহস্য বলতে যাচ্ছি। একজন শক্তিশালী নারী তিনি নন যিনি জীবনভর গুমড়ে গুমড়ে সবকিছু সহ্য করে যান। একজন শক্তিশালী নারীর সবচেয়ে বড় রহস্য হল তিনি একদিন হঠাৎ অন্যদের থেকে আশা করা ছেড়ে দেন। তিনি বুঝে যান যে যদি তিনি নিজেকে সম্মান না করেন তবে এই দুনিয়া তাকে ছিঁড়ে খাবে। তিনি জেনে যান যে নিজের ভাগের আনন্দ তাকে কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। তিনি নিজের চোখের জল নিজেই মোছেন এবং চিরকালের জন্য অসহায় হওয়া ছেড়ে দেন। যদি এই কথাগুলো সরাসরি আপনার হৃদয়ে কড়া নেড়ে থাকে এবং আপনার মনে হয় যে কেউ আপনার মনের বন্ধ বইটা পড়ে ফেলেছে, তবে আমাকে কমেন্টে শুধু এতটুকু লিখে জানান, আজ থেকে কি আপনি নিজের জন্য বাঁচা শুরু করবেন? আপনি কি কখনো এই বিষয়ে লক্ষ্য করেছেন যে যখনই ঘরে কোনো তর্ক হয় বা কেউ আপনাকে অকারণে খোঁচা দেয়, তখন আপনার সাথে কি হয়? আপনার গলা হঠাৎ ভারী হয়ে আসে। আপনি কিছু বলতে চান কিন্তু ঠোঁট কাঁপতে থাকে। আপনি নিজের আত্মপক্ষ সমর্থনে একটি শব্দও বলতে পারেন না এবং সরাসরি চোখ দিয়ে জল গড়াতে থাকে। আপনি তর্কে জেতার বদলে বা নিজের আত্মসম্মান বাঁচানোর বদলে কোনো কোণে, রান্নাঘরে বা বালিশে মুখ লুকিয়ে কাঁদতে থাকেন। কোনো আত্মীয় আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে, কেউ আপনার বাবার বাড়ির লোকেদের খোঁচা দিলে বা আপনার নিজের স্বামী অন্যের সামনে আপনাকে ছোট করলে, আপনার প্রথম এবং শেষ অস্ত্র হয় আপনার চোখের জল। কিন্তু আজ একটি তেতো সত্যি শুনে নিন, আপনার এই চোখের জল আপনার ঢাল নয়, আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। যখন আপনি কাঁদেন তখন আপনার মনে হয় যে হয়তো সামনের মানুষটির মন গলবে, হয়তো সে নিজের ভুল বুঝতে পারবে, কিন্তু এমনটা কখনোই হয় না। যখন আপনি কাঁদেন তখন সামনের মানুষটির অহংকার আরও বেড়ে যায়। তার মনে হয় সে আপনাকে হারিয়ে দিয়েছে। সে বুঝতে পারে যে তার শব্দের মধ্যে আপনাকে ভেঙে ফেলার শক্তি আছে। সে আপনার দুর্বলতার রিমোট কন্ট্রোল পেয়ে যায়। একজন শক্তিশালী নারীর দ্বিতীয় সবচেয়ে গভীর রহস্য এটাই, সে নিজের চোখের জলকে কখনো সস্তা হতে দেয় না। সে জানে যে কাঁদলে ভাগ্য বদলায় না, পরিস্থিতিও না, আর সামনের মানুষটির আচরণও না। যাদের কাছে আপনার কান্নার কোনো মূল্য নেই, তাদের সামনে কেঁদে আপনি আপনার অবশিষ্ট সম্মানটুকুও নিলাম করে দেন। আপনার চোখের জল মুক্ত সমতুল্য। এগুলোকে সেই সব মানুষের সামনে ছড়াবেন না যাদের শুধু কাঁদার অভ্যাস আছে। এখন আপনি ভাববেন যে যদি না কাঁদি তবে কি করব? কষ্ট হলে তো জল আসবেই। না, আজ থেকে নিজের ভেতরে লালন করা সেই অসহায় নারীর চরিত্রটিকে চিরতরে মেরে ফেলুন। নিজের ভেতরের সেই আগুনকে চিনুন যা বছরের পর বছর তলোয়ারের মতো তানোর নিচে চাপা পড়ে নিভে আছে। যদি কেউ আপনার মুখের উপর খারাপ কিছু বলে, তবে নজর নামিয়ে বা সেখান থেকে পালিয়ে গিয়ে কাঁদা ছেড়ে দিন। এখন আপনার কাছে কাঁদার বিকল্প নেই। এখন আপনার কাছে দুটি সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে। প্রথম অস্ত্র, আপনার নির্ভীক কণ্ঠস্বর। যদি কেউ অভদ্রতা করে তবে সেখানেই দাঁড়িয়ে থাকুন, পিছিয়ে যাবেন না। তার চোখে সরাসরি তাকান এবং চিৎকার না করে, না কেঁদে, একদম শান্ত কিন্তু কড়া গলায় জবাব দিন। বলে দিন যে আমার সাথে এই সুরে কথা বলার চেষ্টাও করবেন না, আমি এটা বরদাস্ত করব না। বিশ্বাস করুন, আপনার এই নির্ভীক রূপ আর চোখের সেই কঠোরতা দেখেই বড় বড় মানুষের কথা বন্ধ হয়ে যাবে।
যারা আপনাকে দুর্বল ভাবত, যারা আপনাকে খোঁচা দেওয়া নিজেদের জন্মগত অধিকার মনে করত, তারা আপনার সাথে পুনরায় লাগার আগে 10 বার ভাববে। দ্বিতীয় অস্ত্র, যা সবচেয়ে বেশি বিপজ্জনক, আপনার রাজকীয় নীরবতা। এটি সেই ভীতু অসহায় নীরবতা নয় যা আপনি এখন পর্যন্ত পালন করে এসেছেন। এটি একটি সিংহীর নীরবতা। যখন কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে, যখন সে চাইবে আপনি কাঁদুন বা কৈফিয়ত দিন, তখন তাকে কোনো জবাব দেবেন না। শুধু তাকে ওপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে দেখুন যেন তার কোনো অস্তিত্বই নেই। একটি হালকা অবহেলার হাসি দিন আর সেখান থেকে ঘুরে চলে যান। আপনার এই শীতল নীরবতা আর উপেক্ষা করার ভঙ্গি সামনের মানুষটির গালে এমন এক চড় হিসেবে কাজ করবে যার প্রতিধ্বনি তাকে অনেক রাত পর্যন্ত ঘুমাতে দেবে না। সে ভেতর ভেতর ছটফট করবে যে কেন আপনার তার কথায় খারাপ লাগলো না। মনে রাখবেন, আপনি একজন নারী, কোনো মাটির পাত্র নন যে কেউ তার কর্কশ শব্দ দিয়ে আপনাকে ভেঙে ফেলবে। যেদিন আপনি নিজের চোখের জলকে ঢাল বানানোর বদলে আগুনে পরিণত করবেন, যেদিন আপনি কাঁদার বদলে চোখে চোখ রেখে কথা বলা শিখবেন, সেদিন থেকে এই দুনিয়া আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। আজই সিদ্ধান্ত নিন, কোনো কোণে বসে কেঁদে দয়া ভিক্ষা করবেন নাকি চোখে চোখ রেখে নিজের সম্মান ছিনিয়ে নেবেন। এখন যখন আপনি আপনার চোখের জল মুছে ফেলেছেন এবং নীরবতার শক্তি বুঝে গিয়েছেন, তখন সময় এসেছে সেই সবচেয়ে বড় ভ্রম বা ভুল ধারণাটি ভাঙার, যা বছরের পর বছর আপনার মাথায় ঠুকিয়ে দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় একজন শক্তিশালী নারী কে? আপনার মনে হয় শক্তিশালী হওয়ার জন্য আপনার কাছে অনেক টাকা থাকতে হবে? আপনার মনে হয় যে নারীরা সেজেগুজে বাইরে চাকরি করতে যান শুধু তারাই শক্তিশালী? নাকি আপনার নিজের কথা মানানোর জন্য বড় কোনো পদের প্রয়োজন? যদি আপনি এমনটা ভাবেন, তবে আমার বোন, আপনি একদম ভুল। এই ভুল ধারণাটি আজই নিজের মাথা থেকে বের করে দিন। একটি কথা নিজের আঁচলে বেঁধে নিন, শক্তিশালী হওয়ার জন্য আপনার টাকার কোনো প্রয়োজন নেই। আপনার ঘরের 4 দেয়াল ছেড়ে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসল শক্তি কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো ডিগ্রি বা কোনো দামি পোশাক থেকে আসে না। আসল শক্তি আসে আপনার হৃদয় এবং আপনার মস্তিষ্ক থেকে। আজ আমি আপনাকে সরাসরি পরামর্শ দিচ্ছি। এখন আপনাকে অন্যদের মুখের দিকে তাকানো বন্ধ করতে হবে। আপনি একজন শক্তিশালী নারী, আর যদি আপনার মনে হয় আপনি শক্তিশালী নন, তবে আপনাকে আজ, এখনই, এই মুহূর্ত থেকে শক্তিশালী হতেই হবে। আপনার কাছে দুর্বল থাকার আর কোনো বিকল্প অবশিষ্ট নেই। দুনিয়া খুব নিষ্ঠুর। যদি আপনি মাটির মতো নরম হয়ে থাকেন, তবে মানুষ আপনাকে পায়ের নিচে পিষে দিয়ে চলে যাবে। আপনাকে পাথর হতে হবে, যাতে যে আপনার সাথে ধাক্কা খাবে সে যেন নিজের যোগ্যতা টের পায়। আজ থেকে আপনাকে কিছু নিয়ম বদলাতে হবে। আপনাকে বাইরের দুনিয়া জিততে হবে না, আপনাকে নিজের ভেতরের দুনিয়া জিততে হবে। নিজের হৃদয় এবং মস্তিষ্ককে ইস্পাত বানিয়ে নিন। কেউ আপনাকে খোঁচা দিক, কেউ আপনার মজাও রাখ, বা কেউ আপনাকে ছোট করার চেষ্টা করুক, আপনার মস্তিষ্ক এত শক্তিশালী হওয়া উচিত যে তাদের আজেবাজে কথায় আপনার শান্তির ওপর যেন কোনো প্রভাবই না পড়ে। নিজের মনকে এত শক্ত করে নিন যে কোনো সাধারণ মানুষের শব্দ যেন তাকে বৃদ্ধ করতে না পারে। আপনাকে কি করতে হবে? কাল সকালে উঠবেন এবং সবার আগে আয়নার সামনে যাবেন। নিজের সেই ক্লান্ত, ভীত চোখের দিকে সরাসরি তাকাবেন এবং পূর্ণ সাহসের সাথে নিজেকে বলবেন, আমি একজন শক্তিশালী নারী, আমি অসহায় নই, আমি সবচেয়ে সেরা, এবং আমার অস্তিত্ব কারও মুখাপেক্ষী নয়। এই কথাটি মুখস্থ করে নিন। যতক্ষণ আপনি নিজে নিজের গুরুত্ব বুঝবেন না, যতক্ষণ আপনি নিজেকে সেরা বলে মানবেন না, ততক্ষণ আপনার স্বামী, আপনার শ্বশুরবাড়ির লোক বা এই সমাজ আপনাকে কেন সম্মান দেবে? সম্মান চাইলে পাওয়া যায় না। সম্মানের অনুভূতি সামনের মানুষটির মাথায় তৈরি করে দিতে হয়। আপনি সেই নারী যিনি একটি দালানকে ঘর বানান। যে নারী নিজের শরীরের রক্ত দিয়ে একটি নতুন মানুষের জন্ম দিতে পারেন, তিনি কি দুর্বল হতে পারেন? একদমই নয়। আপনার শক্তি কোথাও বাইরে চলে যায়নি, ওটা শুধু আপনার ভেতরে ঘুমিয়ে পড়েছে, কারণ আপনি ওকে জাগানো ছেড়ে দিয়েছেন। আজ থেকেই নিজের জীবনের লাগাম নিজের হাতে নিন। নিজের মস্তিষ্ককে আদেশ দিন যে এখন অনেক হয়েছে। আপনাকে কারোর অধীনে বা দবে থাকার প্রয়োজন নেই। আপনি আপনার ঘরের রানী, আর একজন রানীকে নিজের শক্তি প্রমাণ করার জন্য টাকার নয়, বরং একটি অটল এবং নির্ভীক মানসিকতার বা অ্যাটিটিউডের প্রয়োজন হয়। আজই নিজের মাথায় এই কথাটি বসিয়ে নিন, আমি শক্তিশালী এবং আমাকে এখন কেউ ভাঙতে বা দমাতে পারবে না।
শৈশব থেকে আজ পর্যন্ত আপনাকে এমন এক ধীর বিষ দেওয়া হয়েছে যাকে আমাদের সমাজে খুব পবিত্র একটি নামে ডাকা হয়, সেটি হলো ত্যাগ। মনে করে দেখুন, যখন আপনি ছোট ছিলেন তখন থেকেই আপনাকে এটাই শেখানো হয়েছে যে মেয়েরা তো মানিয়ে নেওয়ার জন্যই জন্মেছে। বিয়ের পর তো আপনি যেন এই ত্যাগকেই নিজের সবচেয়ে বড় গহনা মেনে নিয়েছেন। ঘরে খাবার কম পড়লে আপনি নিজের খিদে মেরে জল খেয়ে শুয়ে পড়েন। ঘরের বাজেট বিগড়ে গেলে আপনি নিজের বহু পুরনো শাড়িতেই খুশি থাকার নাটক করেন। আপনার প্রচণ্ড মাথা ব্যথা, জ্বরে শরীর ভেঙে পড়ছে, তবুও আপনি একটি ওষুধ খেয়ে পুরো পরিবারের জন্য রুটি সেকে চলেন। আর বিনিময়ে আপনি কি পান? সমাজের মিথ্যা প্রশংসা। আরে, আমাদের বউ তো খুব মহান, আমাদের স্ত্রী তো দেবী। কিন্তু আজ একটি অতি তেতো সত্য শুনে নিন, এই সমাজ আপনাকে মহান এবং দেবী শুধু এই কারণেই বলে যাতে আপনি হাসি মুখে নিজের আত্মসম্মান এবং নিজের ইচ্ছাগুলোকে বলি দিতে থাকেন। যেদিন আপনি নিজের হকের জন্য দাঁড়িয়ে যাবেন, সেদিনই আপনার এই মহানতা তাদের কাছে স্বার্থপরতা হয়ে যাবে। দেবীর পূজা শুধু মন্দিরেই হয়, বাস্তব জীবনে মানুষ শুধু সুযোগ নেয়। একজন শক্তিশালী নারীর আরও একটি গভীর রহস্য হল, তিনি ত্যাগের মূর্তি হওয়া চিরতরের জন্য ছেড়ে দিয়েছেন। তিনি বুঝে গেছেন যে এই মহানতার চাদরটি তার দম বন্ধ করে দিয়েছে। আজ থেকে আমার একটি সরাসরি পরামর্শ মেনে নিন, এই মহান হওয়ার শখ ছেড়ে দিন। মানুষ হিসেবে বাঁচলে বেশি খুশি থাকবেন। যদি থালায় হুটি কম থাকে, তবে নিজে না খেয়ে থাকার বদলে সবাইকে আধা আধা করে ভাগ করে দিতে শিখুন। যদি আপনি অসুস্থ থাকেন, তবে রান্নাঘরে যাওয়ার বদলে পরিষ্কার বলে দিন যে আজ আমার শরীর ভালো নেই, আজ ঘরের কাজ আমার দ্বারা হবে না। বিশ্বাস করুন, একদিন আপনি কাজ না করলে ঘরের দেয়াল ধসে পড়বে না। কিন্তু আপনি যদি এভাবেই নিজেকে শেষ করতে থাকেন, তবে একদিন আপনি ভেতর থেকে পুরোপুরি ফাঁপা বা অন্তঃসার শূন্য হয়ে যাবেন। আরও একটি বড় পরিবর্তন যা আজই আপনাকে নিজের ভেতরে আনতে হবে, তা হল না বলার শক্তি। আপনি আপনার পুরো জীবনে সবার হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছেন। ইচ্ছে ছিল না, তবুও সম্পর্ক টিকিয়ে রাখতে হ্যাঁ বলেছেন। শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, তবুও কাজ করার জন্য হ্যাঁ বলেছেন। এই হ্যাঁ শব্দটি আপনাকে ভেতর ভেতর শেষ করে দিয়েছে। আজ থেকে নিজের ডিকশনারিতে না শব্দটিকে সবার ওপরে লিখে নিন। না কোনো খারাপ শব্দ নয়, এটি আপনার সবচেয়ে বড় বর্ম। যদি কোনো কাজ আপনার ক্ষমতার বাইরে হয়, তবে পরিষ্কার না বলুন। যদি কোনো আত্মীয় বা পরিবারের সদস্য আপনার অপমান করে, তবে তা সহ্য করতে পরিষ্কার না বলুন। আর সবচেয়ে বড় কথা, যখন আপনি না বলবেন, তখন তার পেছনে কোনো সাফাই বা বাহানা দেবেন না। আপনার কাউকে এটা প্রমাণ করার প্রয়োজন নেই যে কেন আপনি না বলেছেন। আপনার না বলার মধ্যে এতটাই জোর থাকতে হবে যে সামনের মানুষটির দ্বিতীয়বার জিজ্ঞাসা করার সাহস না হয়। আমার প্রিয় বোনেরা, জীবন আপনি একবারই পেয়েছেন। এটি অন্য কারো সম্পত্তি নয় যে আপনি অন্যের সেবায় ছাই করে দেবেন। আপনি একজন রক্ত মাংসের জ্যান্ত মানুষ। আজই নিজের কাঁধ থেকে এই পারফেক্ট বউ আর ত্যাগী স্ত্রী হওয়ার বোঝা নামিয়ে ফেলে দিন। নিজের ভাগের রোদ পোহান, নিজের ভাগের বাতাসে শ্বাস নিন। উঠুন, নিজের চোখের জলের কালি শুকিয়ে ফেলুন এবং নিজের জীবনের গল্প নিজে লিখুন। নিজের মাথা থেকে এই অসহায় আর লাচার নারীর পর্দা সরিয়ে ফেলুন, কারণ আপনি কোনো দাসী নন, আপনি আপনার অস্তিত্বের রানী। নিজের মুকুট নিজেই পরুন এবং দুনিয়াকে দেখিয়ে দিন যে একজন নারী যখন নিজের জন্য দাঁড়ায়, তখন সে কি তুফান আনতে পারে। আমার বোন, এই সফর সহজ হবে না। বছরের পর বছর জমে থাকা অভ্যেস একদিনে বদলায় না। যখন আপনি বদলাতে শুরু করবেন, মানুষ আপনাকে স্বার্থপর বলবে, আপনাকে আবার নিচে টেনে নামানোর চেষ্টা করবে। কিন্তু এবার আপনাকে আর পিছিয়ে আসা চলবে না। আপনি যদি আজ নিজের ভেতরের সেই অসহায় ও লাচার নারীকে চিরতরের জন্য কবর দিয়ে দেন এবং একজন শক্তিশালী নারী হওয়ার এই সফরে যোগ দিয়ে থাকেন, তবে মনে রাখবেন, আপনি একা নন, আমরা সবাই আপনার সাথে আছি। যদি আপনি সত্যিই নিজের জীবনের লাগাম নিজের হাতে নিতে চান এবং কখনো দুর্বল হতে না চান, তবে আজই আমাদের পরিবারের অংশ হয়ে যান। এটি শুধু একটি মাধ্যম নয়, এটি সেই নারীদের একটি ফৌজ যারা আর সহ্য করতে অস্বীকার করেছে। এই পরিবারের অংশ হন, যাতে আপনার এই সাহস কখনো না ভেঙে যায়। আর হ্যাঁ, ভিডিওটি বন্ধ করার আগে আমাকে কমেন্টে পূর্ণ অধিকার এবং গর্বের সাথে শুধু এতটুকু লিখে জানান, আমি একজন শক্তিশালী নারী। আমি আপনার এই প্রতিশ্রুতির অপেক্ষায় থাকব। উঠুন এবং নিজের পৃথিবী বদলে দিন।